الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير إلى آخره আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন শত কর্মব্যস্ততার মাঝেও পবিত্র দিন জুমার দিন আমাদের সকলকে এখানে আসার সুযোগ তৌফিক দান করলেন। এই জন্য সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে হৃদয় স্থল থেকে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দরুদ তাসলিম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যে নবীর মাধ্যমে শান্তির ধর্ম, শিখর ধর্ম ইসলাম পেয়েছি, সেই রাসূলের প্রতি অগণিত দরুদ বর্ষিত হতে থাকুক। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় হচ্ছে যেসব কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে আযাব এবং গজব নাজিল করেন, অর্থাৎ কোন কোন কাজ করলে আল্লাহ মানুষের উপর, বান্দার উপর অসন্তুষ্ট হয়ে তাদের উপরে ভয়াবহ আযাব এবং গজব বর্ষণ করে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে অতীব সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরা এর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
জমিনের মধ্যে যত বালা এবং মুসিবত আসে, জমিনের মধ্যে মানুষের উপরে যত গজব নাজিল হতে থাকে, যত গজব বর্ষিত হতে থাকে, এই সমস্ত গজব একজন মানুষ নয়, দুইজন মানুষ নয়, প্রত্যেকটা মানুষের হাতের উপার্জন। সূরা শুরা 30 নম্বর আয়াত পড়লে বিস্তারিত বর্ণনা পাবেন। অর্থাৎ মানুষ পৃথিবীতে যে কাজগুলো করে, আল্লাহ ওই কাজগুলোর জন্য আল্লাহ মানুষদের উপরে গজব এবং আযাব বর্ষণ করতে থাকেন। এজন্য মানুষদের উচিত হবে না এমন কোন কাজ করা, এমন কোন কর্ম করা যে কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন, যে কাজ থেকে আল্লাহ হারাম করেছেন, যে কাজ করলে আমাদের উপরে আযাব এবং গজব বর্ষণ হতে থাকে। প্রিয় উপস্থিতি, আরো একটি বিস্তারিত বর্ণনা দেই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের দিকে আসলেন, আমাদের দিকে সামনে এগিয়ে আসলেন। আসার পরে বলছেন, হে মুহাজিরগণ শোনো, হে মুহাজিরগণ তোমরা শুনে রাখো, 5টি জিনিস থেকে তোমরা বিরত থাকবে, 5টি জিনিস থেকে তোমরা বিরত থাকবে। কেননা 5টি জিনিস যদি তোমরা করো তাহলে আল্লাহ তোমাদের উপর আযাব এবং গজব বর্ষণ করবেন। 5টি জিনিস যদি তোমরা করো, এই 5টি জিনিস থেকে তোমরা যদি বিরত না থাকতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে আযাব এবং গজবকে বর্ষণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা সেই বিষয়গুলো যেন না করো এবং আল্লাহ তোমাদের উপরে যেন গজব যেন বর্ষিত না করেন। এই উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে 5টা কথা বলেছিলেন। তার মধ্যে আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেছিলেন যে শোনো, নাম্বার 1, যখন তোমাদের সমাজের মাঝে, যখন সময়ের মাঝে প্রকাশ্যভাবে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে তোমাদের উপরে মহামারী নামক আযাব এবং গজব আসতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে 5টা নির্দেশ দিয়েছিলেন, 5টি কথা বলেছিলেন, এই 5টা কাজ থেকে তোমরা দূরে থাকবে। এই 5টি বিষয় অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই 5টি বিষয় মনে রাখবেন এবং আমলে বাস্তবায়ন করবেন বলে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সমাজের মাঝে প্রকাশ্যভাবে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে তখন তোমাদের উপরে আযাব আসবে। কি আযাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তোমাদের উপরে এমন মহামারী আসবে যে মহামারী ইতিপূর্বে ছিল না, যে মহামারী তোমার বাপ দাদা দেখেনি, যে মহামারী তোমার 14 পুরুষ দেখেনি, এমন মহামারী দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন। যখন সমাজের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজ, বর্তমান সময়ের দিকে একটু লক্ষ্য করি। আজকে বিশ্ববিদ্যালয়গুলো, আজকে ইউনিভার্সিটিগুলো, আজকে দাখিল এবং আলিয়া মাদ্রাসাগুলো, এদের উচিত ছিল ছেলে মেয়ে উভয়ে আলাদা জায়গায় বসে আলাদা রুমে ক্লাস করবে। যেহেতু ছেলে মেয়ে পাশাপাশি এক পাশে বসে ক্লাস করে, এই জন্য তাদের মধ্যে একটা অশ্লীলতার সুযোগ দেওয়া হয়েছে কি হয়নি? অশ্লীলতার সুযোগ দেওয়া হয়েছে, যাতে করে তারা পরস্পরে উভয়ের মাঝে অশ্লীলতা করতে পারে। প্রত্যেকটা মেয়ে, যে আপনার মেয়ে, যে আপনার ছেলে সকালবেলা বাসা থেকে বের হয়, ইউনিভার্সিটি হোক, কলেজে হোক, মাদ্রাসায় হোক, দাখিল মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসায় হোক, যেই প্রতিষ্ঠানে যায়, আপনার ছেলে, আপনার মেয়ের পরনে যেই ইসলাম যে পোশাক দিতে বলেছে, ইসলাম যেই পোশাক পরিধান করতে বলেছে, আপনার মেয়ের পরনে তো ওই পোশাক খুঁজে পাওয়া যায় না। আপনার মেয়ের পরনে এমন পোশাক খুঁজে পাওয়া যায় যেই পোশাকের মাধ্যমে সে অন্যান্য বেগানা পুরুষদেরকে নিজের দিকে আকর্ষিত করতে পারে, এমন পোশাক আপনি পিতা হয়ে আপনার মেয়েকে কিনে দিয়েছেন। এর হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই এর হিসাব আপনাকে দিতে হবে। আপনি পরিবারের মাঝে আপনি অশ্লীলতার, আপনি বেহায়াপনার সুযোগ দিয়েছেন, এজন্য এর জবাবদিহিতাও আল্লাহর কাছে আপনাকে করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, মনে রাখবা তোমরা প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্জিয়ান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করবেন। দায়িত্বের যথাযথ যদি উত্তর দিতে পারেন ভালো, আর যদি উত্তর দিতে না পারেন তখন কি হবে আল্লাহ ভালো জানেন। প্রিয় উপস্থিতি, এই জন্য সমাজের মাঝে যখন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে তখন আল্লাহ প্রদত্ত আযাব এবং গজব নেমে আসবে। এর উচিত, এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের সর্বপ্রথম উপায় হচ্ছে আপনার পরিবারের যে গার্ডিয়ান, পরিবারের যে দায়িত্বশীল রয়েছে তাকে অত্যন্ত কঠোর হতে হবে। এই বাড়ি আমার, এই পরিবার আমার, এই পরিবারে এমন কোন বিধান চলবে না যেটা ইসলাম বিরোধী। যে পরিবারের দায়িত্বশীল তাকে অত্যন্ত কঠোর হতে হবে, তাকে দায়িত্ব নিতে হবে। আপনার মেয়ে কিভাবে উলঙ্গ পোশাক পরে কিভাবে কলেজে যেতে পারে, কিভাবে ইউনিভার্সিটিতে যেতে পারে, আপনি পিতা হিসেবে ব্যর্থ, আপনি পিতা হিসেবে পুরুষ নয়, আপনি কাপুরুষ। আপনার মেয়ে কিভাবে অশ্লীলতার সুযোগ পায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তি নিজের পরিবারের মাঝে অশ্লীলতার সুযোগ দেয়। যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা এবং বেহায়াপনার সুযোগ দেয় ও জান্নাতে যাবে না। প্রিয় উপস্থিতি, এজন্য এই পরিত্রাণের উপায় হলো আপনি পরিবারের দায়িত্বশীল। আল্লাহ আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করবে। আপনি পিতা থাকতে আপনার ছেলে সন্তান অশ্লীলতার সুযোগ পাবে কেন? আপনার স্ত্রী অশ্লীলতার সুযোগ পাবে কেন? প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে বলছিলাম 5টি নির্দেশ দিলেন। প্রথম নির্দেশ বললাম যে অশ্লীলতা যখন বেড়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে তোমাদের উপর আযাব এবং গজব নেমে আসবে, এমন মহামারী যা ইতিপূর্বে ছিল না। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরকে বললেন, শোনো, তোমরা মাপে এবং ওজনে চুরি করবা না, কম দিবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ মুহাজিরদেরকে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাপে এবং ওজন, মাপ এবং ওজন সঠিক পরিমাণে দিতে হবে না, ভুল পরিমাণে দিতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করেছেন। কে বলতে পারবেন সূরাটার নাম? বলেন তো, কে বলতে পারবেন? আমি বলে দিই, সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুন ধ্বংস লিল মুতাফফিফিন, ওই সব চোর বাটপারদের জন্য যারা মাপে এবং ওজনে কম দেয়। প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াইলুন, ধ্বংস হোক, ধ্বংস লিল মুতাফফিফিন, যারা মাপে এবং ওজনে কম দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষদের কাছ থেকে কোনো কিছু নেয়, নেওয়ার সময় একেবারে পূর্ণ মাত্রায় নিয়ে নেয়, একটু কম রাখে না, বরঞ্চ তার চাইতে 1-2 কেজি বেশিও নিয়ে নেয়। নিজে নেওয়ার বেলা পরিপূর্ণ পূর্ণ মাত্রায় নিয়ে নেয়, একটুও কম নেয় না, বরঞ্চ 1 থেকে 2 কেজি বেশিও পারলে নিয়ে নেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু পক্ষান্তরে তারা যখন মানুষদেরকে দেয়, তারা যখন মানুষদেরকে কোনো কিছু দেয় তখন তারা মাপে এবং ওজনে কম দেয়। তখন তারা মাপে এবং ওজনে কম দেয়। যখন তারা মানুষদেরকে দেয় তখন কম দেয়, কিন্তু যখন নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াউমিন আযীম, তারা কি ভেবে দেখে না, তারা কি চিন্তা করে না সেই মহা দিবসের কথা, যে দিবস আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। মানুষ কি চিন্তা করে না, মানুষ কি বোঝে না ওই দিবসের কথা, যেই দিন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সময় হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নেবেন। মানুষ কি ওই দিনের কথা চিন্তা করে না?
হয়তো আমাদের এদিকে পাওয়া গেলেও খুব কম পাওয়া যায় যারা মাপে এবং ওজনে চুরি করে, বাটপারি করে। কিন্তু ঢাকা শহরগুলোতে যান, অহরহ প্রায় ম্যাক্সিমাম দোকানে দেখবেন যে মাপে এবং ওজনে কম দিয়েছে। ডিজিটাল মিটারে করে কি, ডিজিটাল মিটারে যেটাতে ওজন করা হয় তার নিচে একটা বোতলের শিপি অথবা মুখা যাই বলেন সেইটা ঢুকে দিয়ে একদিক দিলে ওজন কম হয়, একদিক দিলে বেশি হয়। এইভাবে তারা প্রতিনিয়ত মানুষদেরকে ঠকাচ্ছে। উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে বলেন, শোনো, তোমরা মাপে এবং ওজনে কখনোই কম দিবা না। কেন? তোমরা মাপে এবং ওজনে যদি কম দাও তাহলে তোমাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে। কিসের দুর্ভিক্ষ? খাবার পাবা না, জল পাবা না। এভাবে দিন অতিবাহিত করতে হবে যদি তোমরা মাপে এবং ওজনে চুরি করো। আল্লাহ রাব্বুল আলামিন সব বন্ধ করে দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু দুর্ভিক্ষ নয়, তোমাদের উপরে এমন শাসককে চাপিয়ে দেওয়া হবে যে শাসক দিনে রাতে তোমাদের উপরে জুলুম করবে। এমন শাসককে আল্লাহ চাপিয়ে দিবেন যে শাসক দিনে এবং রাতে আমাদের উপরে জুলুম এবং অত্যাচার করবে। সেটা দামের ঊর্ধ্বগতি দিয়ে হোক, অথবা খাবার পানি দিয়ে হোক, অথবা হক নষ্ট করে হোক, যে কোনো ভাবে দিনে এবং রাতে তোমাদের উপরে জুলুম এবং অত্যাচার করবে যদি তোমরা মাপে এবং ওজনে কম দাও। এই জন্য এর গুরুত্ব কত, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিলেন এই সম্পর্কে। উপস্থিতির জন্য খবরদার, যারা ব্যবসায় রয়েছেন বিষয়টা মাথায় রাখবেন, চেষ্টা করবেন 1% পরিমাণ কম কাউকে না দেওয়ার, বরঞ্চ পারলে 1% বেশি দিবেন, অথবা যেটা একবারে নেট ওজন এইটা দিবেন, কিন্তু 1% কম দিবেন। আজকে কম দিয়ে বেঁচে যাচ্ছেন, কিন্তু কাল কিয়ামতের দিন বাঁচতে পারবেন না, লাভ নাই। যখন এই ব্যক্তি দাবি করবে যে আমাকে তো ওই দিন কম দিয়েছিলা, আজকে আমাকে নেকি দাও, নেকি দিয়ে এটাকে পূরণ করে এভাবে দিতে 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 দেখা যাবে আপনার নেকি শেষ। তখন কি করবেন? তখন আল্লাহ বলবেন যে আর কারা কারা বাকি আছে, এদের গুনাহগুলো আপনার উপরে চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে দিবে আল্লাহ। একটু চিন্তা ভাবনা করুন, একটু চিন্তা ভাবনা করুন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে 5টি নির্দেশের মধ্যে 2 নম্বর বললেন যে তোমরা মাপে এবং ওজনে কম দিবা না। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যে নির্ধারিত সম্পদ আছে, এই সম্পদ থেকে যে যাকাতটা বের হয়, এই যাকাতটা তোমরা বের করবা, যাকাত তোমরা দিবা। তোমাদের যেটা নিসাব পরিমাণ যদি সম্পদ হয়ে যায়, যেটা যাকাত বের হবে এটা যাকাত দিয়ে দিবা, এটা রাখবা না। যদি যাকাত না দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের উপরে আসমান থেকে বর্ষিত বৃষ্টিকে বন্ধ করে দিবেন, অর্থাৎ খরা 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 দিয়ে তোমাদেরকে ধ্বংস করবেন যদি তোমরা তোমাদের সম্পদের যাকাত না দাও। আজও সমাজে বহু মানুষ রয়েছে, শত শত ধনী ব্যক্তি রয়েছে, শত শত সম্পদশালী রয়েছে, সম্পদের কোনো অভাব নেই, 100 বিঘা 200 বিঘা জমি, কিন্তু সেই জমি থেকে যে ধানটা ওঠে, যে ফসলটা উৎপাদিত হয়, তাদের কাছে যখন যাকাত নিতে যাওয়া হয় তারা যাকাত বের করতে চায় না। হয়তো দেখা যায় যে সমস্ত 100 বিঘা সম্পদের মধ্যে থেকে 1 মণ অথবা 2 মণ যাকাত বের করে দিয়েছে। ওই যাকাত কি হবে? 100 মণ সম্পদে যতটুকু যাকাত বের হবে ততটুকুই বের করতে হবে, কিঞ্চিত পরিমাণ কম রাখা যাবে না। যদি কম রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের গুরুত্ব সম্পর্কে বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে যাকাতের একটা ধান, একটা গম, একটা ফসল যদি মূল সম্পদের মধ্যে থাকে, মূল ধানের মধ্যে থাকে, মূল খাবারের মধ্যে থাকে, সমস্ত খাবারটা আপনার জন্য হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলতে পারলেন না? কষ্ট লাগে? সমস্ত সম্পদ আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল এখানে যাকাতের গুরুত্বটা বুঝিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য যাকাত প্রদান করবেন। যাকাত প্রদান করেন কারণ আসে না, জমিনের নিচে দাবিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে বললেন, কারণ অনেক সম্পদ অর্জন করেছো, বহু সম্পদ ইনকাম করেছো, এতে তুমি তোমার সম্পদ থেকে যেটা যাকাত বের হয় যাকাতটা বের করো। কারণ বলছেন, আরে এত সম্পদ কষ্ট করে উপার্জন করলাম আমি, আবার যাকাত বের করবো আমি, মানে আমি যাকাত দিতে পারবো না।
আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, কষ্টকর হয়ে গেছে, তাহলে যেটা যাকাত বের হয় সেখান থেকে 50% করে ভাগ করে অর্ধেকটা দাও। কারণ বললো নো, আমি এরপরও যাকাত আমি দিব না, যাকাত দিতে পারবো না। এভাবে আল্লাহ কমাতে অনেক কমিয়ে দিয়েছে, তারপরে কারণ বলে না আমি যাকাত দিতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন। আল্লাহ জমিনকে বললেন, জমিন তুমি তোমার ভিতরে কারণকে ঢুকিয়ে নাও। আস্তে 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 কারণ জমিনের নিচে যায়, জমিনের নিচে পুঁততে থাকে, জমিনের নিচে ঢুকতে থাকে। যখন হাঁটু বরাবর গেছে, কারণ বলে সমস্যা নেই, উঠতে পারবো। এরা তো সাধারণত পানিতে অথবা কাদুতে অথবা পুকুরে নামলে তো উঠা যায়, সমস্যা নেই, উঠতে পারবো। আস্তে আস্তে যখন কমর পর্যন্ত চলে গেছে জমিনের নিচে, কারণ বলে সমস্যা নেই, এরপরে উঠতে পারবো। এরপরও কারণ শোনে না। আস্তে আস্তে যখন গলা পর্যন্ত চলে গেছে, কারণ আর উঠতে পারে না। তখন কারণ বলছেন, আল্লাহ আমার কোনো সম্পদের প্রয়োজন নেই, আমি সম্পদ চাই না, আপনি আমার সমস্ত সম্পদ নিয়ে যান, কিন্তু আপনি আমাকে মুক্তি দিন। আপনি আমার সমস্ত সম্পদ নিয়ে যান, কিন্তু আপনি আমাকে মুক্তি দিন। তখন আল্লাহ বলছেন, নো, টাইম ইজ ওভার, তোমার সময় শেষ। তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে, তুমি শোনোনি। যখন আযাব আসলো, যখন গজব আসলো, তুমি তখন আমার কাছে চাইলে আমি শুনবো না, আমি তোমাকে রেহাই দিব না। প্রিয় উপস্থিতি, কারণে ধ্বংস হয়ে গেছে। এজন্য সম্পদের যাকাত যেটা বের হয়, যাকাত দিবেন, যাকাত দিতে কৃপণতা করবেন না। মনে করছেন যাকাত দিলে সম্পদ কমে যাবে, 10,000 টাকা বেশি পাইতাম, 10,000 টাকা পাবো না, এ চিন্তা এ টেনশন মাথায় রাখবেন না। আপনি রিজিকের জন্য মারা যাবেন না, রিজিক না খেয়ে আপনি মারা যাবেন না, কারণ আপনার তাকদিরে যেটা লেখা আছে ওইটা আপনি পাবেন। আর যেটা দিবেন, যাকাত তো দিলেন, ইসলামের ফরজ বিধান পালন করলেন, সঙ্গে সঙ্গে সদকায়ে জারিয়াও হয়ে গেল। আবার ওই যাকাত দেওয়ার কারণে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফসলকে আরো দ্বিগুণ করে দিবেন, কারণ আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য চেষ্টা করবেন সম্পদের যেটা যাকাত বের হয় কিঞ্চিত পরিমাণ কম দেওয়ার চেষ্টা করবেন না, মেপে ওজন করে যেটা নিসাব বের হবে সেইটাই দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে একবার বলুন না জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে 4 নম্বর যে নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, তোমাদের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে অঙ্গীকার আছে, অর্থাৎ কুরআন এবং সুন্নাহ আছে, এই অঙ্গীকারকে, এই ওয়াদাকে তোমরা বাস্তবায়ন করবা। যদি তোমরা বাস্তবায়ন না করো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে তোমাদের জন্য এমন বিজাতীয় দুশমনকে তোমাদের পিছনে লেলিয়ে দেওয়া হবে, যারা তোমাদেরকে সর্বদা অত্যাচার করবে, সর্বদা তোমাদের উপরে জুলুম করবে। আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি লেলিয়েও দিয়েছেন। পৃথিবীতে বাংলাদেশে 99% মুসলমানের দেশ, কিন্তু এই বাংলাদেশের বুকে উচিত ছিল কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা বিধান পয়েন্টে পয়েন্ট বাস্তবায়িত হওয়া। কিন্তু বাংলাদেশের বুকে সঠিক ইসলামের বিধান বাস্তবায়ন করতে গেলে হিন্দু তো বহু দূরের কথা, আগে মুসলমানরা বাধা দেয়। আমি কি ভুল বললাম? শত শত মুসলমান আছে, ইসলামের সঠিক বিধানটা আপনি প্রচার করতে যাবেন, আপনাকে বাধা দিবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত যে বিধান, যে ওয়াদা আছে, এই ওয়াদাকে যদি বাস্তবায়িত না করেন, তাহলে বিজাতীয় শত্রুদেরকে আপনাদের পিছনে লেলিয়ে দিবে। অলরেডি আল্লাহ লেলিয়েও দিয়েছে। আশেপাশের দেশগুলোর দিকে লক্ষ্য করুন, তাহলেই দেখতে পাবেন আস্তে 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 মুসলমানদেরকে তারা পরিসংখ্যান গণে গণে ধ্বংস করছে। আপনি বুঝতে পারছেন না। আস্তে আস্তে তারা আপনার দেহ, তারা আপনার কলবে, তারা আপনার সমাজে, তারা আপনার দেশে প্রবেশ করে আপনাদেরকে ধ্বংস করতে, আপনারা বুঝতে পারছেন না। কিভাবে বুঝতে পারবেন? একটু পার্থক্য করেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এবং আমাদের জামানা একটু মিলান তো। কয়টা মিল আছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীদের ঈমান ছিল, যুবকদের ঈমান ছিল। কেউ যদি ইসলামের ক্ষতি করতে চায় তাহলে তার দিন ওইখানেই শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করায় বলছেন, আমি ওমর, এই যে আমি ওমরের তরবারি, আর যে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আমি ওমরের তরবারি আর তার মাথা। কিন্তু আজকে বর্তমান সময়ের যুব সমাজ কোন দিকে আছে? নেশা 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 দিয়ে এদেরকে ধ্বংস করেছে। মনে করছেন যে বাহিরের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে, ভারত থেকে নেশা সাপ্লাই হচ্ছে, তারা ধনী হচ্ছে। এই তার জন্য না, তাদের মেন উদ্দেশ্য আগে নেশা দিয়ে, যেহেতু যুব সমাজ ইসলামের বেশি কাজ করে, যুব সমাজ ইসলামের জন্য বেশি অনুপ্রাণিত, সেজন্য আগে যুব সমাজকে ধ্বংস করতে হবে। এই জন্য তারা নেশাকে, মদকে, গাঁজাকে যুবকদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আগে যুবকদের শক্তিকে দুর্বল করে তারপর আপনাদের উপর হামলা করবে। আজকে যুব সমাজ দেখুন না কেন, যুব সমাজ একটা অক্ত সালাত আদায় করে না, নেশা, ওই কলেজের ইউনিভার্সিটির মেয়েদের পিছনে অশ্লীলতা, জেনা এবং ব্যভিচারের মধ্যে ডুবে আছে আজকের সমাজের প্রত্যেকটা যুবক। অথচ এই যুব সমাজের উচিত ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করা। কিন্তু যুব সমাজ কোথায়? যুব সমাজদেরকে নেশা দিয়ে ধ্বংস করেছে। তোমরা মনে করছো যে নেশা খাচ্ছি, 2টা টাকা তাদের ইনকাম হচ্ছে, এই টাকাটা তাদের বড় বিষয় নয়। বড় বিষয় হলো আগে তোমাকে ধ্বংস করা, তারপর তোমার দাদা, নানা, চাচা, বাবা তাদেরকে ধ্বংস করবে। এজন্যই তো যুগে 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 যতদিন যাচ্ছে মুসলমানদের ইসলাম তত নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। মুসলমানদের দায়িত্বহীন কণ্ঠে একটু যদি প্রতিবাদ করতে যায়, প্রতিবাদ করতে দেওয়া হয় না, তার সে প্রতিবাদকে সেখানে দাবিয়ে দেওয়া হয়, সেখানে নামিয়ে দেওয়া হয়। একটু বোঝার চেষ্টা করুন। এজন্য কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আইন, প্রত্যেকটা হুকুমকে বিশেষ করে বাংলাদেশের বুকে বাস্তবায়িত করা বর্তমান সময়ের জন্য ফরজ। কারণ এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআন এবং সুন্নাহর বিধান ছাড়া পরিবর্তন করা সম্ভব নয়। যে সকল মানুষেরা নেশাপান করে এদেরকে ফিরাবেন কিভাবে? কোরআন এবং সুন্নাহ ছাড়া ফিরানো সম্ভব নয়। ওমরের সময়ে যান, যদি আজকে এই নিয়ম চালু থাকতো, যে ব্যক্তি নেশাপান করবে, যে যুবক নেশাপান করবে, তাকে আগে ধরা হবে। ধরার পরে সমাজে সবার সম্মুখীনে এনে 80টা জুতা অথবা 80টা বেতের বাড়ি তাকে আঘাত করা হবে। যদি আজকে নিয়মটা চালু থাকতো, আমার মনে হয় না কেউ লুকিয়ে লুকিয়ে সিগারেট, নেশা, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল খাওয়ার সাহস পেত। কেউ লুকিয়ে লুকিয়ে সাহস পেত না। কারণ যদি আমি খাই, আমাকে জনসম্মুখে আমার বাবা থাকবে, চাচা থাকবে, দাদা থাকবে, কত মানুষ থাকবে, তাদের সামনে আমাকে 80টা বেত্রাঘাত করা হবে, 80টা জুতা দিয়ে মারা হবে। না না, আমি এই নেশা খাবো না। প্রত্যেকে বলতো কি বলতো না? বলেন, বলতো কি বলতো না? প্রত্যেকে বলতো। প্রিয় উপস্থিতি, এই জন্য ইসলাম ছাড়া, কোরআন এবং সুন্নাহ ছাড়া বর্তমান সময়, বর্তমান সমাজকে ইসলামের দিকে ফিরানো সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, এরপরে শেষ 5 নম্বর, আল্লাহ রাসূল 5 নম্বর শেষ করলাম। এই 5টি বিধান, এই 5টি আদেশ, এই 5টি আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে করেছিলেন, অর্থাৎ আমাদের উম্মতের জন্য এই 5টি আদেশ, 5টি বিধান। নাম্বার 1 একটু রিপ্লে করি, সকলে মনে রাখার চেষ্টা করবেন। নাম্বার 1 কি বললাম বলেন তো? প্রথমে কি বলেছি? মাশাআল্লাহ, কয়েকজনের মনে আছে। আপনারা কি খুতবা শুনতেছেন না ঘুমাচ্ছেন? আমি বুঝতেছি না। শুক্রবারে একটা দিন মসজিদে আসেন শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করার জন্য, তবুও এসে খুতবা শোনা বাদ আপনারা ঘুমান কেন? আপনাদের শোনার এটা প্রয়োজন রয়েছে। প্রিয় উপস্থিতি, প্রথম কি বললাম বলেন? অশ্লীলতা, যে ব্যক্তি, যে সমাজের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, সেই সমাজকে, সেই জাতিকে আল্লাহ এমন মহামারী দ্বারা ধ্বংস করবে, যে মহামারী ইতিপূর্বে ছিল না, যে মহামারী কোনো বাপ দাদা দেখেনি, এমন মহামারী ধ্বংস করবে। 2 নম্বর কি বলেছিলাম বলেন? বলেন না কেন? ওজন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। 2 নম্বর বলেছিলাম মাপে এবং ওজনে কম দিবেন না। মাপে এবং ওজনে যদি কম দেন, আল্লাহ আপনাকে দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস করবেন। 3 নম্বরে বলেছিলাম
জাকাত না আদায় করলে সম্পদের যেটা জাকাত বের হয় ওইটাকে বাস্তবায়িত করতে হবে। 4 নম্বরে বলেছিলাম যে আল্লাহ এবং রসুলের সুন্নাহ অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা সমাজকে বাস্তবায়িত করা। সর্বশেষ পয়েন্ট 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামী শাসক, সমাজের নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পৌরসভার চেয়ারম্যান বলেন, যে বলেন, দেশের সরকার বলেন, যদি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা না কায়েম করেন, যদি বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি না কায়েম করেন, তাহলে আল্লাহ তাদের পরস্পরের মাঝে যুদ্ধ লাগিয়ে দিবেন। আচ্ছা, একজন ব্যক্তি আমাকে বলেন তো, আমার গ্রামের চেয়ারম্যান, আমার গ্রামের মেম্বার, আমার এলাকার এমপি, আমার পৌরসভার এমপি, আমার দেশের সরকার কোরআন অনুযায়ী দেশের বিচার ব্যবস্থাকে পরিচালনা করেন? কে বলতে পারবেন? বলেন দেখি, একটু শুনি। আজকে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি দেশের সরকার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যদি বিচারকে প্রতিষ্ঠিত করত, তাহলে ভালো মানুষ আজকে জেলখানায় যেত। কথা বলছেন না কেন? ভালো মানুষ জেলখানায় যেত। যে চুরি করেছে তার হাত কাটা হতো, কিন্তু যে চুরি করেনি উল্টা সে শাস্তি পায়। যে চুরি করে, যে খুন করে, ও সমাজের মাঝে বুক ফুলে বেড়াচ্ছে। যাকে খুন করা হয়েছে ও প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করতে গেলে ওর মুখে তালা লাগিয়ে দেওয়া হয়। যাকে খুন করা হয়েছে সে প্রতিবাদ করতে পারে না, যে খুন করেছে সে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। কে করবে? ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতার বড়াই করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব ধ্বংস করবেন। ধ্বংস করার পরে আল্লাহ 2টা ডাক দিবেন। কয়টা? বলেন সকল, কয়টা? 2টা ডাক দিবেন। প্রথম আল্লাহ বলবেন যে, কে আছো? আসো। ওরে অহংকারীরা, ও ক্ষমতাশালীরা, আসো, আজকে আমি আল্লাহর সামনে তুমি দাও। পৃথিবীতে তো অনেক ক্ষমতা দেখিয়েছো, অনেক ক্ষমতার বড়াই করেছো। রিক্সাওয়ালা 10 টাকা বেশি চেয়েছে, রিক্সাওয়ালাকে কষে একটা থাপ্পড় মেরেছো। একজন ভালো ব্যক্তি, 5 ওয়াক্ত সালাতি ব্যক্তি, আপনাকে ভালো কথা বলতে এসেছে, নেশা থেকে বিরত রেখেছে, তাকে একটা থাপ্পড় মেরেছো, ক্ষমতা দেখিয়েছো। আজকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি ক্ষমতা দেখাও, তোমার সাহস কত আমি দেখি। আল্লাহর ওই দিন এক গর্জনে আসমান এবং জমিন থরথর করে কাঁপতে থাকবে। ওই দিন দাঁড়ানোর সাহস থাকবে? আল্লাহ বলবেন, কই রাজা ধীরাজ, দাঁড়াও, আমার সামনে দাঁড়াও। প্রিয় উপস্থিতি, এজন্য ক্ষমতা এর বড়াই করবেন না। আল্লাহ ক্ষমতা দিয়েছে, হ্যাঁ, ক্ষমতাটা সঠিক পথে বাস্তবায়িত করুন। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, ওই সম্মানটাকে সঠিক পথে বাস্তবায়িত করুন। যেই পথে বাস্তবায়িত করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়। প্রিয় উপস্থিতি, অনেকগুলো পয়েন্ট ছিল, বলার সময় হলো না। পরিশেষে সময় শেষের পথে, অতীব সংক্ষিপ্ত সময়ে কয়েকটি পয়েন্ট শুধু নাম উল্লেখ করে দিব, বুঝে নেবেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে কোন কোন কারণে আল্লাহ মানুষদের উপরে আযাব এবং গজব বর্ষণ করতে থাকেন। এর মধ্যে অন্যতম আরেকটি পয়েন্ট হচ্ছে, কোন ব্যক্তি যদি নিজের পিতামাতার অবাধ্য হয়, নিজের পিতামাতার কথা না মানে, নিজের পিতামাতাকে যদি শ্রদ্ধা না করে, তাহলে আল্লাহ তার প্রতিদান দুনিয়াতেই দিবেন। পরকালে কি আছে সেটা দূরের কথা, কিন্তু আল্লাহ দুনিয়াতে দিবেন। কিভাবে দিবেন? আপনি আপনার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেননি, আপনার বাবা যখন আপনার কাছে 1000 টাকা চেয়েছে, তাকে 2টা বকা দিয়ে, গালে একটা থাপ্পড় দিয়ে থামিয়ে রেখেছেন। আরে তোমার কত টাকা লাগে, তোমার কত ওষুধ লাগে, এত রোগ নিয়ে কেন জন্মেছো, তুমি মরতে পারো না, তুমি আমার জীবনে বোঝা হয়ে আছো, এরকম কথা শত ছেলে বলে। আজকে বলছেন না, আপনার ঘরে আপনার সন্তানই লালিত পালিত হচ্ছে, আপনার সন্তানটা 2 চোখ দিয়ে দেখতেছে তার বাবার অবস্থা। সে যখন বড় হবে, বড় হওয়ার পরে আপনি যখন বৃদ্ধ হবেন না, উল্টাটা আপনাকে ফিরিয়ে দিবে। ওই দিন বুঝতে পারবেন যে আমার উচিত ছিল আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার, সৎ ব্যবহার করার, কিন্তু ভালো ব্যবহার, সৎ ব্যবহার করতে পারেনি, এই জন্য আজকে আমাকে পাল্টাটা ফেরত দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতা তাকে বলেছে ভালো কাজ করার জন্য, সে শোনেনি, পিতামাতা তাকে ভালো কাজের নির্দেশ দিয়েছে, সে মানতে পারেনি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে বুঝে নিবা আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছে, আর যদি পিতামাতা তোমার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে বুঝে নিবা আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট আছে। মনে রাখবেন, বাবা মা বৃদ্ধ হলে, পিতামাতা বৃদ্ধ হলে বোঝা হয়, ভুল কথা বলে, এটাই বাস্তব। পিতামাতা বৃদ্ধ হলে স্বামীকে, নিজের স্ত্রীকে, নিজের সন্তানদেরকে, আপনাকে দুইটা ভুল কথা বলবে, এটাই স্বাভাবিক, এটা আপনাকে মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? কারণ ওই যে আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, রাত্রিবেলা ঘুমাতে দেননি, এপাশ হয়েছে ঘুমাতে পারেনি, ওপাশ হয়েছে ঘুমাতে পারেনি, জন্মগ্রহণ করার পরে 2 বছর দুধ পান করিয়েছে, দুধ পান করার পরে রাত্রিবেলা হঠাৎ রাত 1টা বাজে 2টা বাজে হঠাৎ ঘুম থেকে চটকে উঠে কান্না শুরু করেছেন, বাবা মা আর ঘুমাতে পারে নাই। কি হলো আমার সন্তানটার? একটু জ্বর হয়েছে, কোথায় আছে বড় ডাক্তার? কিভাবে আমার সন্তানের রোগটা তাড়াতাড়ি ভালো করা যায়? বড় অসুখ হয়েছে, হাত পা ভেঙে গেছে, কিভাবে আমার জীবনের সর্বস্ব দিয়ে আমার সন্তানকে ভালো করা যায় সেটা বাবা মা চেয়েছে। মা যখন আপনাকে প্রসব করেছে, এরকম হসপিটালগুলোতে যাবেন, শত শত রিপোর্ট আছে, মা প্রসব করেছে, ডাক্তার বলছেন সন্তান বাঁচবে, হয় মা বাঁচবে, যে কোনো 2 জনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। মা বলে পৃথিবীতে আমি বেঁচে ছিলাম, আমার আর বাঁচার প্রয়োজন নাই, আমার সন্তানটা পৃথিবীতে আসুক, পৃথিবীর আলো দেখুক, সে পৃথিবীতে বেঁচে থাক। নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আপনার জীবন ফিরিয়ে দেয়। আরে কষ্ট থাকা দরকার, আরে আপনার লজ্জা থাকা দরকার। যে বাবা মাকে নিজের দেহের চামড়া দিয়ে স্যান্ডেল জুতা বানিয়ে দিল, যার ঋণ শোধ করা নয়, তাকে বড় কথা আপনি বলেন কিভাবে? যাদের সম্পর্কে আল্লাহ বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা, বাবা মাকে কষ্ট দেওয়া তো বহু দূরের কথা, তারা যেন উফ এই শব্দটা যেন তোমার কাছ থেকে যেন না পায়। আল্লাহ বলছেন বাবা মাকে তো কষ্ট দেওয়া তো বহু দূরের কথা, তোমার কাছ থেকে উফ এই শব্দটা যেন না পাই। পিতামাতা যা চাইবে, যে কোনো পর্যায়ে চাইবে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এটা বাস্তব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক আসলো, মুশরিক না মুমিন, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি তো সঠিক দ্বীনের পথে এসেছি, কিন্তু আমার মা ইসলাম গ্রহণ করেনি, আমার মা মুশরিক। আল্লাহ রাসূল আপনি বলুন তো আমি আমার মার সঙ্গে সদ্ব্যবহার করতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পারবো না, তোমার মায়ের সঙ্গে তোমাকে সদ্ব্যবহার করতেই হবে। ছেলে কি বলেন তো? ছেলে মুসলমান, মা মুশরিক, তবু আল্লাহ রাসূল কি বললেন? তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। আপনার বাবা মা উভয় মুসলিম, এরপরে আপনি সদ্ব্যবহার কেন করতে পারেন না? প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, পৃথিবীতে বাবা মা আপনার জন্য যেটা দোয়া করবে সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতা সন্তানের জন্য যে দোয়াই করুক না কেন, সেই দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ সেই দোয়া সরাসরি আল্লাহ কবুল করে নেয়। আপনার জন্য যদি ভালো দোয়া করে তাহলে তো কপাল ভালো, আর যদি একবার বদ দোয়া করে দেয় কখনোই সম্ভব নয়। কেন? পিতামাতা শত আপনাকে গালি দেখ, শত আপনাকে মারুক, শত জুলুম করুক, আপনি একটা কুশব্দ করতে পারবেন না। আর পৃথিবীতে আপনার আসার মাধ্যমই তো হচ্ছে তারা যদি আপনাকে গলা টিপে মেরে দিত, আজকে এত বড় হয়ে এত কিছু করতে পারতেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝ, সঠিক জ্ঞান দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলকে সঠিক বুঝ দান করুন, যেই বুঝ দিয়ে ইসলামের ভালো, যেই বুঝ দিয়ে ইসলামকে বিজয়ী করা যায়। আল্লাহ আপনি আমাদের সকলকে সেই বুঝ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা